ধর্ষণের বিচার চাই, শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি চাই। আল্লাহ তার মানুষের প্রতি যতটা না সদয়, এর চেয়ে মানুষকে মানুষের প্রতি সদয় হতে পারে? কশ্চিন কালেও না। সেই আল্লাহ দর্শনকারীর বিচার কি হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহর বলে দেওয়ার চাইতেও বেশি আমরা মানুষরা ডিমান্ড করি, একদম কত কিছুর স্লোগান দেই। আল্লাহ যারা বিবাহিত এবং অবিবাহিত দুই ধরনের মানুষের এই অপরাধ যারা সংগঠিত করে তাদের কি বিচার করবে, কোড অফ কন্ডাক্ট কি আছে, সেটা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন। কিন্তু আমরা কোরআনের কাছে যাই না, আমরা সর্বোচ্চ বিচার চাই ঠিকই, কিন্তু কোরআনের কথা যখন বলি তখন মানুষেরা আর এর পথে বাড়ায় না, মনের ভিতরে ভয় থাকে। হ্যাঁ, অর্থাৎ আপনারা নিজেরা যারা বিচার চান, আপনাদের মনের ভিতরে অন্তরের ভিতরে অপরাধ আপনারা নিজেরাই লালন করেন। আল্লাহ সমাজ থেকে চাচ্ছে যে অপরাধ বা এই জাতীয় গর্হিত কাজ সমাজ থেকে একদম নির্মূল হয়ে যাক, মানুষ শান্তিতে সুখে বসবাস করবে। কিন্তু আপনারা একটা দুইটা ঘটনা হইলে পরে একবারে দেশ উত্তাল করে ফেলেন, আবার আর একটা ঘটনা হলে তখন আর একটা। কিন্তু এটার যদি একটা সুনির্দিষ্ট আইন থাকতে, যেটা আল্লাহ নির্ধারণ করে দিছে, তাহলে সারা বছর না 100 বছরও এই ধরনের 5টা অপরাধ হইতো না। কিন্তু আপনারা কেউই চাই না যে আসলে অপরাধটা সমাজ থেকে একদম নির্মূল হয়ে যাক। যদি চাইতাম আমরা, তাহলে আমরা সবার আগে চাইতাম যে আল্লাহর কোরআনে কি বিচার আছে, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার হবে, তাইলে অপরাধ সমাজ থেকে একদম নির্মূল হওয়া সম্ভব। সেটা যদি না হয়, আমরা চোরের বিচার করতে যাই, ধর্ষণের বিচার করতে যাই, দেখা গেছে যে আইনটা তৈরি করছে নিজেই বড় একটা অপরাধী। দেখেন না আমাদের বাংলাদেশে প্রধান বিচারপতি, সেও গ্রেপ্তার হয়েছে চুরি, চেঁচড়ামি, মানুষ খুন, তারপরে যে টাকা পাচার, এই সমস্ত অপরাধের কারণে। এখন বিচার চাইবেন কার কাছে? সেজন্য আল্লাহ হচ্ছে মানুষকে তৈরি করছে, কোন বিচার, কোন অপরাধীর কি বিচার হলে মানুষ শান্তিতে থাকতে পারবে, সঠিক বিচার হবে, এটা আল্লাহর চেয়ে কেউ বেশি ভালো জানেন? আপনি মায়া কান্না দেখাই যাচ্ছেন, মায়ের চেয়ে মায়ের মাসির দরদ বেশি। সেজন্য আল্লাহর কোরআনের আইন কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে এবং ওই অনুযায়ী সমাজটা চলবে যদি হয়, তাইলেই হবে সবচেয়ে সুন্দর বিচার। এর উপর আর কোনো বিচার, যে যত বড়ই পণ্ডিত হোক, আল্লাহর আইনের উপর আর কোনো আইন হতে পারে না।